ফেনীর মুহুরী নদীর পানি ঢুকছে নোয়াখালীতে। এতে নোয়াখালীর কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, নতুন করে কোন এলাকা প্লাবিত হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছেন জানাবেন। জানেন যে ভারী বর্ষণের ফলে কিন্তু নোয়াখালীর অনেকগুলো অঞ্চলে কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালীর একটি ব্যস্ততম সড়ক। আসলে আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন, ভারী বর্ষণের কারণেই কিন্তু অতিরিক্ত পানি হয়ে পানি উঠে কিন্তু পুরো সড়কটি আসলে যোগাযোগের অনুপযোগী হয়ে পড়েছে। তার পাশাপাশি নোয়াখালীর বিভিন্ন যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে প্লাবিত হয়ে গেছে। আমি যদি বলি, নোয়াখালীর 9 উপজেলার মধ্যে প্রায় 8টির মধ্যেই কিন্তু পানি উঠে গিয়েছে। তার পাশাপাশি আমরা যেটি দেখেছি, এতদিন ভারী বর্ষণ হলেও কিন্তু গতকাল থেকেই কিন্তু এত পরিমাণ আসলে সেটি পরেই কিন্তু মানুষ ঘর থেকে বের হয়ে কিন্তু নিরাপদ আশ্রয়স্থানে গিয়েছেন। তবে একটি ব্যাপার লক্ষণীয় হচ্ছে কি, মানুষ নিরাপদ আশ্রয়স্থানে পৌঁছালেও কিন্তু আসলে যে খাদ্য সংকট সেটি কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত তেমন খাদ্য সরবরাহ করা হয়নি। আমরা বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সরকারিভাবেও চেষ্টা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোথাও কিন্তু খাদ্য সরবরাহ করা হয়নি। যারা নিজ নিজ উদ্যোগে সরবরাহ করছেন, তার পাশাপাশি নোয়াখালীর যে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু শুকনো খাবার বা পানি জীবাণুমুক্তকরণ যে ট্যাবলেট সেগুলো কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্র পৌঁছে দিচ্ছে। তো আসলে বলা যায় যে গতকাল সকাল 11টা থেকে আজকে দুপুর 2টা পর্যন্ত অতিরিক্ত ভারী বর্ষণের কারণেই কিন্তু মিনিমাম 3 থেকে 4 ফিট পানি বেড়ে গিয়েছে, যার কারণেই কিন্তু বিভিন্ন বাসাবাড়িতে প্রায় কোমর সমান পানি উঠে গিয়েছে। তার পাশাপাশি যে পরিমাণ আশ্রয় কেন্দ্র দরকার ছিল আসলে সে পরিমাণ আশ্রয় মানুষ নিতে পারছে না। এই কারণেই কারণ পুরো এলাকা জুড়ে পানি উঠে গিয়েছে, যার কারণেই বড় বড় দালান কোঠা যেগুলো আছে, বড় বড় উঁচু দালান যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষ আশ্রয় নিচ্ছে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া না থাকার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের প্রয়োজনীয় মাল সামানা নিয়েই লাইন করে